এই যে কটকটি তৈরি করার জন্য এখানে হচ্ছে ওরা আসলে বলতেছে মানে ওগুলা কি ক্যান্ডি বলতেছে, বাটার ক্যান্ডি ও ডালগোনা ক্যান্ডি। আসলে আমি দেখতেছি ওরা কটকটি বানাচ্ছে। তো কটকটিটা সেট করার জন্য প্রথমে হচ্ছে একটা এই যে স্টিলের প্লেটের মধ্যে একটা ফয়েল পেপার আমি বিছিয়ে নিয়েছি। এখানে বাটার পেপারও দেওয়া যায়। তো ফয়েল পেপার দিয়ে হচ্ছে এখানে অল্প একটু সরিষার তেল আমি ভালো করে ব্রাশ করে নেব। তো এই তো আমি সরিষার তেল দিয়ে এই মানে প্লেটটা আমি সেট করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি এই যে কটকটি তৈরি করার জন্য। এই যে ডালগোনা ক্যান্ডি তৈরি করার জন্য এখানে হচ্ছে ডালগোনা ক্যান্ডি মানে এটা হচ্ছে কটকটি তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে নিয়েছি। আধা কাপের চেয়েও একটু হবে কম চিনি, এগুলো নিয়েছে আমার নাতনিরা। যেহেতু আমার নাতনিরা বানাচ্ছে আমি একটু ভিডিও করতেছি, ভাবতেছি সবার সাথে একটু শেয়ার করব। ওরা বলতেছে ডালগোনা ক্যান্ডি, আসলে এটা হচ্ছে কটকটি। আমরা ছোটোবেলায় যে কটকটি খেতাম ওই কটকটি। তো আশা করি আমার রেসিপি আপনাদের, আমার নাতিদের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে চিনিগুলো ক্যারামেল হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। চুলার একটা একদম লোতে করে দিয়ে তারপর অপেক্ষা করব। এই যে আস্তে আস্তে এগুলো ক্যারামেল হয়ে যাচ্ছে। এই যে এইভাবে নেড়ে চেড়ে ক্যারামেল করতে হবে, একদম গাঢ় ক্যারামেল করে যাবে না। অল্প একটু কালার আসলে এখানে মানে মিশিয়ে দিতে হবে খাবার সোডা। তো এই যে ক্যারামেল হয়ে যাচ্ছে, এবার যে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা দেওয়ার পর একদম খানা খানা হয়ে গেছে। সাথে সাথে কিন্তু নিয়ে ফেলতে হবে, নিয়ে ফেলতে হবে। এই যে প্লেটে দিয়ে দিচ্ছি সাথে সাথে ভালো করে গুলো করে। আসলে এই কটকটি তৈরি করা অনেক ঝামেলার ব্যাপার। এই যে কটকটিটা সেট হওয়ার জন্য আমি এই যে ফয়েল দিয়ে যে তেল ব্রাশ করে রেখেছিলাম ওইটাতে দিয়ে দিয়েছি। যে কটকটিটা সেট হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, একদম ঠান্ডা না হওয়া পর্যন্ত। আসলে একদম সহজ কিন্তু অনেক কষ্ট, অনেক ঝামেলা তৈরি করা। মানে ঝামেলা বলতে এটা হচ্ছে মানে ক্যারামেল হওয়ার সাথে সাথে অল্প একটু কালার আসার সাথে সাথে খাবার সোডা দিয়ে দিতে হয়। খাবার সোডা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হয়, না হলে একদম পুড়ে যাবে, কালো হয়ে যাবে। যে সেট হওয়ার জন্য আমরা একটু মানে ফ্যানের নিচে এনে রাখছি। তো এই তো কটকটি একদম রেডি হয়ে গেছে আমার মনে হচ্ছে। আস্তে আস্তে বেশ মানে 10 মিনিটেও লাগে না। তো এই তো কটকটি সেট হয়ে গেছে, আমার নাতনিরা কটকটি বানিয়েছে। আসলে হয়েছে একটু মানে আমার মনে হয় পারফেক্টই হয়েছে। ওই যে চিনিটা একটু বেশি লাগবে আর একটু ওই যে খাবার সোডাটা বেশি লাগবে মনে হয়, তারপর হবে একদম অনেক মোটা। তো এখানে যেহেতু অল্প করে দিয়েছে, এক কাপ আধা কাপের চেয়ে একটু কম নিয়েছে, একদম কটকটিটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এর আগে ওরা একটা তৈরি করেছে অবশ্যই। এটা ওরা কী করছে, এটার নিচে কাগজ দিয়েছে সেজন্য কাগজ লেগে গেছে। আর এটা হচ্ছে ফোমি ভাবটা চলে গেছে, সেজন্য খেতে কিন্তু কটকটি, আমরা যে ছোটোবেলায় কটকটি খাইতাম ওগুলার মতো স্বাদ, একই স্বাদ, কিন্তু শুধু ফোমি ভাবটা চলে গেছে আর কি। আর যে এদিকে কাগজ লেগে আছে অনেকেই দেখেছি খেতে কিন্তু খারাপ হয় নাই। কিন্তু তারা সারা হাতে নাও, এই পেকে যাবে তো। এই যে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মনে হয় খারাপ হবে না, একটু বেগে দেখাও, একটু বেগে দেখাও। তো এই তো কটকটি মানে একটু পাতলা টাইপের হয়েছে আর কি, কিন্তু খারাপ হয় নাই। আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। কিরে এরকম করতেছো কেন? আমরাও খেয়ে দেখি। খেতে কিন্তু মাশাআল্লাহ একদম ছোটোবেলায় যে কটকটি খেতাম আমরা ওরকমই হয়েছে। এটা চা দিয়ে খেতে বেশি মজা লাগে। চা দিয়ে খাই না এটা, এমনি খাই আর কি। এখন একটা মেয়ে কটকটি কটকটি মিলাইছিল এরকম আকারে মিলাইয়ে। তো আমাদের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার গলার অবস্থা একদম খারাপ। তো আর ভালো লাগলে লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।